এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ হিসাবে গড়ে তোলা যায়, জনগণের বাংলাদেশ, জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে রাষ্ট্র মেরামতের 31 দফার ঘোষণা দিয়েছে। সেই 31 দফার ঘোষণায় 31তম দফায় রয়েছে যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর যে পরিবর্তন, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তারই অংশ হিসাবে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের যে চ্যালেঞ্জ মোকাবেলার অন্যতম একটি উপায় বৃক্ষরোপণের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে সারা দেশব্যাপী। আমরা ধাপে ধাপে আমাদের এই শিবপুর উপজেলার বিভিন্ন প্রান্তে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা দুলালপুর ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। দুলালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকা এবং রাস্তার পার্শ্ববর্তী যে 25 জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, এখানে আমরা বৃক্ষরোপণ করছি। এখানে দুলালপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আজকের এই কর্মসূচি সফল করছেন। অংশগ্রহণকারী সকল নেতা কর্মী এবং এই গ্রামবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা বাস্তবায়নে তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে এবং আমরা বিশ্বাস করি আমরা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছি জনগণকে সাথে নিয়ে, আগামী দিনে জনগণ যদি আমাদেরকে সমর্থন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ এবং কল্যাণমুখী ন্যায় বিচারের বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার মধ্য দিয়ে তেমনিভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভালোবাসা আস্থা অর্জন করেছিলেন। আমাদের নেত্রী জনগণের জন্য কাজ করে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ঘরের কোণ থেকে বেরিয়ে এসে জনগণের কাজ করে উনি দেশনেত্রী হিসাবে আজকে জনগণ ওনাকে সম্বোধন করে। তেমনিভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন। আগামী দিনে দেশ গঠনে যদি জনগণ তাকে সুযোগ দেয়, দীর্ঘমেয়াদী ওনার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও এই প্রজন্মের কাছেও, এই প্রজন্মের অন্তরে হৃদয়ে জায়গা করে নিয়ে আমরা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখতে, মানুষের মনে আস্থা ভালোবাসার দীর্ঘমেয়াদী বীজ রোপণ করতে আমরা সক্ষম হব। সেই জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে আমরা আহ্বান জানাবো, আমরা সকল প্রকার লোভ, হিংসা, অহংকার পরিত্যাগ করে জনগণকে কিভাবে কাছে নেওয়া যায়, জনগণের মধ্যে কিভাবে এই দলের প্রতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি আরও আস্থা এবং বিশ্বাস তৈরি করা যায়, যাতে আগামী দিনে জনগণ তাদের মতামতের ভিত্তিতে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ তৈরি করে দেয়। তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সেই অনুযায়ী আপনারা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেই প্রত্যাশা জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি আমরা ইতিমধ্যে অর্ধেক গাছ রোপণ করেছি, আরও কাজ আমরা সম্পন্ন করে তারপরই সবাই আমরা আজকের এই কর্মসূচি সমাপ্ত করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।